পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজে বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ ভরে নেয় সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজে বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ ভরে নেয় সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। যে আপনি ওনাকে নবী বলে ফেললেন। আসলে এই যুগের মানুষের আক্কল নেই, মানে অধিকাংশ মানুষের আক্কল নাই। অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না। একটা কথা শুনলেই বাস শুরু করলো, কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে, নিজে যে লাঞ্ছিত হবে, পরে তিরস্কৃত হবে, এটা সে বুঝে না। তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসালু নূরিহি কামিশকাত, সূরা নূরের 35 নম্বর আয়াত। আল্লাহর জ্যোতির উপমা হলো যেমন একটা বাতি ঘর বা প্রদীপ রাখা, চেরাগ রাখার একটা দীপাধার, তাই না? একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন আমার নূর, আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো। সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো, তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাধারের মতো। আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো, এটা একটা ছোট্ট জিনিস, এত বড় আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ, কিভাবে নিজেকে এক্সাম্পল দিন? আরে বাবা, তো মেশকাতের মতো তার নূর, এটা বলে তিনি তো মেশকাত হয়ে যান না, তিনি তো দীপাধার হয়ে যান না। একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে। সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন কাযারাইন আখরাজা শাতাহু, যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে, তারপর ফাআযারাহু, তারপর এটাকে আরো পাতা এবং কিশলয়গুলো বেরিয়ে শক্তিশালী করেছে। এখন আল্লাহর রাসূল এবং সাহাবীদেরকে স্বয়ং আল্লাহ সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করেন। আপনি কি বলবেন তাইলে এটা কেমন হলো? নবীজির এত বড় মর্যাদা, ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো? এই যে কথায় কথায় আসলে কিছু মানুষ, মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয়। এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজে বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ ভরে নেয় সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এটা খুব খারাপ জিনিস। আউয়ালু বিদআতিন ফিল ইসলামি আত-তাকফির, ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার রুগ্ন বুঝতেই তার বিপদ, সে নিজে বুঝে না। একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বুঝাবার জন্য দুই একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র 2024 পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না। বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে, থাকবে না মুসলিম বিশ্বে, আরব বিশ্বে তো নাই, কবে থেকে নাই। এখন কি আসবে? এখন আসবে খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের শাসন পদ্ধতি। মিনহাজ মানে এটা রাজপথ, নবুয়ত মানে তো নবীগণ, নবীগণের এটা নবীজির হাদিস, মুস্তাদে আহমদের এবং নাসিরুদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। পৃথিবীতে নবুয়ত স্টাইলের খেলাফত শুরু হবে। অলরেডি এটা শুরু হয়েছে, শিশু খেলাফার জন্ম হয়ে গেছে।
তো সেটা সেটা আসে কিভাবে? সেটা কোনো নির্বাচন করে আসে না, সেটা আল্লাহ তাআলা মনোনীত করেন। যেমন হযরত ইমাম মাহদিকে আল্লাহ মনোনীত করবেন, সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহদি বানাতে পারবো না। উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহদি হবেন। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রায় 45 বছর বিশ্ব শাসন করবেন। ওনাকে কে ভোট দেবে? কেউ দেবে না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সরাসরি ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারাওয়ালা মসজিদ সেখানে নামবেন। ইমাম মাহদি বলবেন আপনি সালাত পড়ান। উনি বলেন না, এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও, আপনি ইমামত করেন। তিনি ইমামত করবেন, পরে ইমাম মাহদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে, তিনি খলিফা। বাস, মনোনয়ন। আমি বলেছিলাম এইটা, যে এখন আল্লাহ তাআলা ইন্না খায়রা মান ইস্তা'জারাল কওয়িয়ুল আমিন সূরা আল কাসাসের এই যে আয়াতটি, গতকালকে এটা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে যে যোগ্য, যে আমানতদার, দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না, দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাৎ করবে না, দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে, তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। দেশের স্বাধীনতা বিকাবে না, দেশের সম্পদ আত্মসাৎ করবে না, দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না, তাকে বলা হয় আল আমিন। আর আল কওয়ি হলো যোগ্য। এখন থেকে সামনে অন্তত 2090 বা আগামী পুরো 1 শতাব্দী, যতদিন মুসলিম উম্মাহ থাকবে, সিস্টেম হবে কে যোগ্য, কে বিশ্বস্ত, তাকে চুজ করা হবে, তোমাকে দায়িত্ব দেওয়া হবে। এটা যিনি সামরিক যোগ্য, সামরিকভাবে বিশ্বস্ত, দেশ বিক্রি করবেন না, নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন, তিনি হলেন সামরিক খাতের যোগ্য, সামরিক খাতের বিশ্বস্ত। আচ্ছা, যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি, আবার তিনি আমানতদার, 1 পয়সাও তিনি নষ্ট করবেন না, তিনি অর্থনীতির আল কওয়িউল আমিন, যোগ্য, বিশ্বস্ত, তাকে চুজ করবেন আল্লাহ তাআলা, মানুষকে দিয়ে চুজ করাবেন, তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে। যিনি শিক্ষা খাতের যোগ্য, বিশ্বস্ত, তাকে শিক্ষা খাতে বসিয়ে দেওয়া হবে। আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন, আর ভোটে চরিত্র নাই, তার কোনো আমানতদারি নেই, তার কোনো যোগ্যতা নাই, সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে, এই সিস্টেমটা নাই হয়ে গেছে। ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা। আমি বলার কারণে এটা হবে না, আল্লাহ এটা করবেন। কোরআন থেকে, সুন্নাহ থেকে বুঝতে পাচ্ছি, সে বুঝটা আপনাদেরকে বলছি। আমি বললাম এইটা, যে আল্লাহ তাআলা নবীগণকে চুজ করেছেন, শেষ জামানার খলিফাদেরকেও চুজ করবেন। নবীরাও নির্বাচনে আসেননি, আল্লাহ নির্বাচনে আসেন না, কোন ওলিও ওলি নির্বাচিত হন না, এগুলো আল্লাহর ইখতিয়ার, আল্লাহ মনোনীত করেন। সুম্মা ওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে আমি কোরআন তাদেরকে দিয়েছি, কোরআনে হাফেজ বানিয়েছি, কোরআনের আমলকারী বানিয়েছি, ইসতাফাইনা, যাদেরকে আমি মনোনীত করি। আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসসির হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলেই একজন কোরআনের ওয়ারিস হতে পারে। পৃথিবীতে এখন গণতন্ত্র, ওই যে নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ, আসলে জুলুমতন্ত্র, গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র, যেটা আমরা দেখলাম 3টা নির্বাচন আমরা পেলাম, শুধুই জুলুম, অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন। তো এটা আর নাই পৃথিবীতে, সামনে আসবে না। আসবে কি? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন, অথবা বান্দাদের মাধ্যমে মনোনয়ন করাবেন। এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে, 53 বছরও আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি? এত নির্বাচন করে পাইনি। এটা আল্লাহ তাআলা ওনাকে বসিয়ে দিয়েছেন। অনেক আমাদের অর্থনীতির দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন। এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না, চয়েস করা হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে। সামনে তাই হবে।
এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি। আগের সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না, আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে। এটা বুঝিয়েছিলাম এখন থেকে যারা আসবে, আপনি নিজে যদি আসেন, আপনিও হয়তো আপনার যোগ্যতা আছে, বিশ্বস্ততা আছে, আল্লাহ আপনাকে মনোনীত করবেন। আল্লাহ যা চান সৃষ্টি করেন এবং ইখতিয়ার করেন, মনোনীত করেন। এখন খলিফারা যেমন মনোনীত হতো, সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে, মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে, তাই না? এইটা বুঝাবার জন্য বললাম। তো এরাই খুব দূর থেকে বুদ্ধিভিত্তিক কতগুলো যৌক্তিক বিষয় সামনে এনে আমাদেরকে একটা বিরাট অনৈক্যের দিকে ঠেলে দিচ্ছে, যাতে করে সামনে যে বাংলাদেশ আক্রান্ত হওয়ার একটা, বা বাংলাদেশকে টুকরো করার নতুন যে বিশ্ব মানচিত্র তৈরি হয়েছে, সেই মানচিত্রের আওতায় আমাদের দেশকেও টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র করে রাখা আছে, সেটা বাস্তবায়ন যাতে করা যায়, এই জন্য বিভিন্ন দলগুলোকে এখন থেকে তারা একেবারে টুকরো টুকরো করে ফেলার কাজ শুরু করেছে, আর আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি। এই মুহূর্তে আমি সবাইকে সাবধান করছি যে 5ই আগস্ট যেমন কোনো দলীয় পরিচয় ছিল না, এক ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা ছিলাম, ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা আবির্ভূত হতে পারার কারণে এদেশের ছাত্র জনতা, সেনা, আলিম ওলামা, জেনারেল শিক্ষিত, নারী পুরুষ সবাই এক কাতারে এসে যাওয়ার কারণে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। চক্রান্ত তো তখন থেকে চলমান, এখন আরো বেগবান সেই চক্রান্ত। তো এই মুহূর্তে আসলে আমাদের যার যার দলীয় একটা কার্যক্রম আছে, পরিচয় আছে, সেটা থাকুক, কিন্তু আমাদের আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন 5ই আগস্ট, যে তোমরা 15 বছর বিভিন্ন দলীয় প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছো, যুগপৎ আন্দোলন করেছো, একদল এদিক থেকে ওই দিক থেকে সফল হওনি। সেই সফল না হওয়াটাও একটা মেসেজ যে এইভাবে সফলতা আসবে না। আমরা যখন সর্বদলীয় একটা ঐক্য তৈরি করে, দলীয় পরিচয় ছাড়াই যখন বাংলাদেশী হিসেবে, বাংলা ভাষী হিসেবে এগিয়ে গেছি, মুসলিমরা মুসলিম, হিন্দুরা হিন্দু, এখানে আমাদের পরিচয় 3টা। 2টা হলো দেশীয় এবং আমাদের মাতৃভাষার পরিচয়, একটা হলো আমি বাংলাদেশী, আর একটা হলো আমি বাংলা ভাষী। আর ধর্মের ক্ষেত্রে যারা মুসলিম, আমরা মুসলিম পরিচিত, যারা হিন্দু তারা হিন্দু ধর্মে পরিচিত, যারা বৌদ্ধ তারা বৌদ্ধের পরিচয় বহন করবেন। কিন্তু কমন 2টা পরিচয় আমাদের আছে, আমরা বাংলাদেশী, বাংলা ভাষী, বাস। আপনার ভাষা বাংলা, আমার ভাষা বাংলা, আপনার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। আপনাকে বুকে জমাবার জন্য, আপনাকে বন্ধু হিসেবে, আমার সহযোগী হিসেবে বরণ করার জন্য আর কোনো পরিচয় তো লাগে না। তার উপরে আপনি মুসলিম, আমি মুসলিম, মুসলিমদের মধ্যে যে সংযোগ বা ভ্রাতৃত্ব বা সৌহার্দ্য আছে, মুসলিম পরিচয় তো যথেষ্ট। এখানে 5ই আগস্টকে বহু স্টাডি করেছি আমরা, যে কি ছিল সে দিনটা, কেমন ছিল। সেটা তো ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিবসগুলোর মধ্যে থেকে একটি দিবস ছিল। সেটি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ হওয়ার কারণে বিশাল নির্যাতক থেকে আমরা বেঁচে গেছি। তো সামনে কিন্তু আরো বড় চক্রান্ত আমাদের সামনে আছে, এটা আমরা জানি। বাইরের প্রতিবেশী দেশের প্রপাগান্ডা, কি ভয়ঙ্কর প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে। আবার সীমান্তে শুরু হয়েছে পুশিং, শুরু হয়েছে কারফিউ, শুরু হয়েছে গোলযোগ। আবার আমাদের ভেতরে আন্তঃকোন্দল যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এগুলো সব একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, পরিকল্পিত, মুখাত্তাতার ভিতরে বলে, সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে, যাতে করে দেশটাকে শেষ করা যায়।
আমাদের পার্শ্ববর্তী একটা দেশের পরিণাম আমরা জানি, কিভাবে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে। তো বাংলাদেশের ব্যাপারেও সেইম অপরাজনীতি, ষড়যন্ত্র কারীদের রাজনীতি এর উপরে থাবা বিস্তার করেছে। ইনশাআল্লাহ পাক ভারত যুদ্ধে যেমন অকল্পনীয় ফলটা এসেছে, যে আমরা যেমনটা আমি বিশেষ করে 5ই আগস্টের আগে পরে সবসময় বলে এসেছি যে এটা একটা শতাব্দী নতুন শুরু হয়েছে, আগের হিসেব নিকেশ এখন থাকবে না, যেমন থাকছে না, অলরেডি থাকতেছে না। আমাদেরকে এখন বাংলা ভাষী পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে, বাংলাদেশী পরিচয় নিয়ে দেশ রক্ষা করতে হবে, সাথে মুসলিমদের মুসলিম পরিচয়, হিন্দুদের হিন্দু পরিচয়, যার ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে, কিন্তু কমন বাংলাদেশী বাংলা ভাষী দুটো পরিচয় আমাদের সবার। আপনি অমুক দল, আমি অমুক দল, আপনার পিছনে এই দোষ, ওনার এখন রানিং এই দোষ, মানে এই যে বিভিন্ন দোষ চর্চা শুরু হয়েছে, এটা শুরু করানো হয়েছে ইবলিসের যে জিন এজেন্টরা আর মানুষ এজেন্টরা মিলে, শায়াতিন আল জিন্নে ওয়াল ইনস, কোরআন যেটা বলছে, জিন শয়তান আর মানুষ শয়তানরা এই মানে বিচ্ছিন্নতাবাদ বাংলাদেশে উস্কে দিচ্ছে, যাতে করে সামনে কোনো আক্রমণ আসলে আমরা ডিভাইড অবস্থায় থাকলে কিছুই করতে পারবো না। যদি এমনটা হবে না ইনশাআল্লাহ, যারা ডিভাইড এন্ড রুলের নীতি নিয়ে, অপনীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন, হয়তো ভাবছেন বাংলাদেশকে কুক্ষিগত করবেন, আপনাদের এই স্বপ্ন আমরা ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁয়াছড়ির পরিবেশ, পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ, ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছোঁড়াছড়ি। তো আশা করি এগুলো করবেন না। আপনারা 3টা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন, আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ, যে কোনো একটা পরিচয় আপনি নেন, আর আপনি বাংলাদেশী, আপনি বাংলা ভাষী, বাস। আর কোনো পরিচয় দরকার নেই। দলীয় পরিচয়গুলো থাকুক না। এই দল করলে বলবেন এই দলের এই ইতিহাস, ওই দল বললে কইবেন ও এই দল তো এই করছে। কবি ইকবালের যে শেকওয়া জবাবে শেকওয়া একটা কবিতা আছে, সেখানে 2টা কবিতা, কেউ জিয়া কার বনু সুদ ফারামোশ রহো, ফিক্রে ফারদা না করো, মাহবে গমে দোষ রহো। মানে এগুলির বাংলা হলো, ইচ্ছে করে লোভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন, আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন। ডক্টর ইকবালের কবিতা। এই যে লোভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন। মানে অতীত নিয়ে এত কাদা ছোড়াছড়ি তো এখন সময় না ভাই। এখন তো একটা বিরাট বাংলাদেশ এক ধরনের টালমাটাল অবস্থার মধ্যে আছে। দয়া করে বিভেদের কথাগুলো কেউ বলবেন না। আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন, আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন, একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন। দল একটা তো ফ্যাসিবাদী, তারা তো গেছে, তারা যাবেই, তারা যাক। আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম, আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন, যে গেছে সে যাক, কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না। ব্যক্তিরা যারা নির্দোষ, জাতি তাদেরকে 2 মাসে নেবেই, সেটা একটু সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছেন। তো সেই আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। 2-4 জন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন। এখন ন্যায় বিচারের হাতে যারা ফ্যাসিবাদী ছিল তাদের ছেড়ে দেন, আর বাকিরা আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছড়ি, দোষ চর্চা, একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন, তাহলে এই সুযোগটা কেমন হবে? 2 হরিণে, সিংওয়ালা 2 হরিণ দেখেন না,
ন্যাশনাল জিওগ্রাফিতে কি লড়াই লাগিয়েছে, ফাঁকে দিয়ে চিতাবাঘ এসে একটাকে নিয়ে গেছে। ওরা তো দুজনে ক্লান্ত, নিজেরা মারামারি করে ক্লান্ত, এখন চিতাবাঘকে ট্যাকেল দেবে কিভাবে, তুলে নিয়ে গেছে। তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে। আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার। সীসা ডালা প্রাচীর। পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান মারসুস, সূরা আস-সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে সাফফান, সারিবদ্ধভাবে। কেমন সারিবদ্ধ? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। বুনিয়ান মানে প্রাচীর, মারসুস মানে সীসা ঢালা, সীসা ঢালা প্রাচীর। পাকিস্তান এটা এলহামি একটা নাম, মানে এখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব একটা সীসা ঢালা প্রাচীর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে 57 মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে, জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে, তুরস্ক এগিয়ে আসছে, আজারবাইজান এগিয়ে আসছে, সৌদি আরব, তারপরে কাতার, আরব আমিরাটস, সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল। তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই, সারা পৃথিবীর মুসলিম 57 দেশেই বাকি 56 দেশ হুমকি খেয়ে পড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ, বাংলাদেশের পাশে আসে দাঁড়াবে। কারণ এটা এখন মুসলিম যুক্তরাষ্ট্র, 4,17,00,000+ বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্যের মালিক আমরা। আমরা ছোটখাটো না। আমাদের বাংলাদেশ নিয়ে কেউ চক্রান্ত করলে 57 দেশের সমন্বিত মার তার কপালে আছে ইনশাআল্লাহ। আকাশের মার তো আছেই। অতএব এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না। আর বন্ধুরা, যেই কর্মে যে পেশাতেই থাকুন না কেন, রমসাদের ফাঁদে পা দিবেন না। তারাই এখন বিভেদের বীজ বপন করতে শুরু করেছে এই দেশে। এক এক দলকে এক এক ভাবে টের পাচ্ছি, অবস্থা দেখি তো বুঝতেছি যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরেছে। ওই যে পাক ভারত যুদ্ধটা দেখবেন, ওখানে যারা পরাজিত হয়েছে, সে পরাজয়ের সেই আফসোস, সে দুঃখ বুঝাবার জন্য যে কোনো টাইমে এইদিকে তারা অলরেডি তো প্রস্তুত হয়ে বসে আছে, একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে। এই সময় জাতির মধ্যে অনৈক্যের বীজ যারা বপন করবেন, অযথাই নিজে বুঝেন না, দোষ হলো নিজের। দোষ ভাই কার না আছে? নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই, আপনি না বুঝে আমার সমালোচনা করলেন, বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম। এটা তো ঠিক না, এগুলো ঠিক না। সমালোচনা আমার জীবনে আজকে কত 2 দশকেরও বেশি, প্রায় 3 দশক মিডিয়ায় কাজ করি, একটা দিনে তো কারো নাম ধরে সমালোচনা করিনি, আজও করি নাই। অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন, যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে, ঈমান শুধু ওনারই আছে। আসলে আরেকজনকে কাফের বলে কারা? যার ভিতরে কুফরি থাকতে পারে। একজন মুমিনকে যারা কাফের বলে, তার নিজের ব্যাপারে সন্দেহ আছে। নবীজি বলেছেন, ইল্লা বাআবিহা আহাদুহুমা মান ক্বালা লিআখিহিল মুসলিম ইয়া কাফের, যে ব্যক্তি বলবে তার মুসলমান ভাইকে কাফের, তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের না হতে যে বলেছে, তার ভিতরে কুফরি আছে, সে নিজে ওই ডিজিজে আক্রান্ত, ওই রোগে আক্রান্ত। এই জন্য সে আরেকজনকে নিজের আয়নায় বিচার করে। তো এমনটা করা ঠিক না। আর অতীতের এই কাটা ছড়াছড়ি গুলি বাদ দেন, সামনের মহাবিপর্যয় সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে রক্ষা করবেন। অযথাই কাদা ছোঁয়াছুড়ি থেকে বেরিয়ে আসেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি এগুলো করবেন না। আপনারা 3টা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন। আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ, যে কোনো একটা পরিচয় আপনি নেন। আর আপনি বাংলাদেশী, আপনি বাংলা ভাষী, বাস। আর কোনো পরিচয় দরকার নেই। দলীয় পরিচয়গুলো থাকুক না। এই দল করলে বলবেন এই দলের এই ইতিহাস, ওই দল বললে বলবেন ও এই দল তো এই করছে। কবি ইকবালের যে শেকওয়া জবাবের শেকওয়া একটা কবিতা আছে, সেখানে 2টা কবিতা, কেউ জিয়া কার বনু সুদ ফারা মোশারহ
ফিক্রে ফারদা না করো, মাহবে গমে দোষ রাহো, মানে এগুলির বাংলা হলো ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদব কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন, আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন। ডক্টর ইকবালের কবিতা। এই যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন। মানে অতীত নিয়ে এত কাঁদা ছোড়াছড়ি তো এখন সময় না ভাই। এখন তো একটা বিরাট বাংলাদেশ এক ধরনের টালমটাল অবস্থার মধ্যে আছে। দয়া করে বিভেদের কথাগুলো কেউ বলবেন না। আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন, আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন, একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন। দল একটা তো ফ্যাসিবাদী, তারা তো গেছে, তারা যাবেই, তারা যাক। আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম, আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন, যে গেছে সে যাক, কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না। ব্যক্তিরা যারা নির্দোষ জাতি তাদেরকে দুই মাসে নেবেই, সেটা একটু সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছেন। তো সেই আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। দুই চারজন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন। এখন ন্যায় বিচারের হাতে যারা ফ্যাসিবাদী ছিল তাদের ছেড়ে দেন, আর বাকিরা আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু আপনারা যদি এইভাবে কাদা ছড়াছড়ি, দোষ চর্চা, একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন, তাহলে এই সুযোগটা কেমন হবে? দুই হরিণে, সিংওয়ালা দুই হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে, কি লড়াই লাগিয়েছে, ফাঁকি দিয়ে চিতাবাঘ এসে একটাকে নিয়ে গেছে। ওরা তো দুজনে ক্লান্ত, নিজেরা মারামারি করে ক্লান্ত, এখন চিতাবাঘকে ট্যাকেল দেবে কিভাবে, তুলে নিয়ে গেছে। তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে। আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার। সীসা ডালা প্রাচীর। পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান মারসুস, সূরা আস-সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে সাফফান, সারিবদ্ধভাবে। কেমন সারিবদ্ধ? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। বুনিয়ান মানে প্রাচীর, মারসুস মানে সীসা ঢালা প্রাচীর। পাকিস্তান এটা ইলহামি একটা নাম, মানে এখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব একটা সীসা ঢালা প্রাচীর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে 57 মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে, জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে, তুরস্ক এগিয়ে আসছে, আজারবাইজান এগিয়ে আসছে, সৌদি আরব, তারপরে কাতার, আরব আমিরাটস, সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল। তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই, সারা পৃথিবীর মুসলিম 57 দেশেই বাকি 56 দেশ হুমকি খেয়ে পড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ, বাংলাদেশের পাশে আসে দাঁড়াবে। কারণ এটা এখন মুসলিম যুক্তরাষ্ট্র, 4,17,00,000+ বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্যের মালিক আমরা ছোটখাটো না। আমাদের বাংলাদেশ নিয়ে কেউ চক্রান্ত করলে 57 দেশের সমন্বিত মার তার কপালে আছে ইনশাআল্লাহ। আকাশের মার তো আছেই। অতএব এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না। আর বন্ধুরা, যেই কর্মে, যে পেশাতেই থাকুন না কেন, রমসাদের ফাঁদে পা দিবেন না। তারাই এখন বিভেদের বীজ বপন করতে শুরু করেছে এই দেশে। এক এক দলকে এক এক ভাবে টের পাচ্ছি, অবস্থা দেখি তো বুঝতেছি যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরাচ্ছে। ওই যে পাক ভারত যুদ্ধটা দেখবেন, ওখানে যারা পরাজিত হয়েছে, সে পরাজয়ের সেই আফসোস, সে দুঃখ ঘুচাবার জন্য যে কোনো টাইমে এইদিকে তারা অলরেডি তো প্রস্তুত হয়ে বসে আছে, একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে। এই সময় জাতির মধ্যে অনৈক্যের বীজ যারা বপন করবেন, অযথাই নিজে বুঝেন না, দোষ হলো নিজের। দোষ ভাই কার না আছে? নিজের দোষটা হলো
আপনি ঠিক মতো বুঝেন নাই, আপনি না বুঝে আমার সমালোচনা করলেন, বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম, এটা তো ঠিক না, এগুলো ঠিক না। সমালোচনা আমার জীবনে আজকে কত 2 দশকেরও বেশি, প্রায় 3 দশক মিডিয়ায় কাজ করি, একটা দিনও তো কারো নাম ধরে সমালোচনা করিনি, আজও করি নাই। অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন, যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে, ঈমান শুধু ওনারই আছে। আসলে আরেকজনকে কাফের বলে কারা? যার ভিতরে কুফরি থাকতে পারে। একজন মুমিনকে যারা কাফের বলে তার নিজের ব্যাপারে সন্দেহ আছে। নবীজি বলেছেন, ইল্লা বা আবিহা আহাদুহুমা মান ক্বালা লিআখিহিল মুসলিম ইয়া কাফের, যে ব্যক্তি বলবে তার মুসলমান ভাইকে কাফের, তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের না হতে যে বলেছে তার ভিতরে কুফরি আছে, সে নিজে ওই ডিজিজে আক্রান্ত, ওই রোগে আক্রান্ত, এই জন্য সে আরেকজনকে নিজের আয়নায় বিচার করে। তো এমনটা করা ঠিক না। আর অতীতের এই কাদা ছোঁড়াছড়ি গুলি বাদ দেন, সামনের মহাবিপর্যয় সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে রক্ষা করবেন। অযথাই কাদা ছোঁড়াছড়ি থেকে বেরিয়ে আসেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক নয় কি? যেই মুহূর্তে ইউসুফ কূপে পড়ে যাচ্ছে, ওই মুহূর্তে আজ জিব্রাইলকে বললেন তলায় পড়ার আগে গিয়ে ধরো। আকাশ থেকে চক্ষের পলকেরও আগে ঝাঁপ দিয়ে পড়ে ধরে ফেলেছেন যাতে মারা না যায়। আল্লাহু আকবার। যাদের এমন সর্বশক্তিমান মাবুদ, তাদের সাথে এইসব গাই গোবর যীশু খ্রিস্ট তারপরে ওজাইর এগুলো নিয়ে আসছেন যুদ্ধ করার জন্য। হাসি পায়। গুমরাহি তো আমাদের মানব জাতির এই বিশাল সর্বনাশটা কে করেছে? শয়তান। ওয়ালা উদিল্লান্নাহুম, আমরা মুসলিমরাও আজকে গুমরাহির মধ্যে পড়ে আছি। জীবনের শত শত দিকে আমাদেরকেও সে গোমরা করে ফেলেছে। আমরা যে যুগে বাস করি এই যুগের মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া ইউসাল্লুন ওয়া মা ফিহি মুমিন, মসজিদে সবাই সালাহ পড়ছে, ভরা জামাত, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা সব ভরা, তিলঠায় আর নাহিরে, কিন্তু ওয়া মা ফিহি মুমিন। দরবারে নবুয়ত থেকে সার্টিফাই সংবাদ দেওয়া হচ্ছে ওয়া মা ফিহি মুমিন, একজনও ইমানদার নাই, একজনও ইমানদার নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইমানটা হারালো কোথায়, কিভাবে, কখন হারালো? নবীজি বললেন, এই যে আকালুর রিবা, গণহারে যখন হালাল মনে করে সুদ খাবে, ইস্তেহলালুল হারামে কুফরুন আকবার, যেই কোনো হারামকে হালাল মনে করা কুফরে আকবার, ঈমানই শেষ। এই জন্য আমি বলি যে আজ থেকে 100 বছর আগে যারা সুদ খেয়েছে তারা বেঈমান হয়নি, কারণ তারা সুদকে হারাম মনে করে খেয়েছে, গোপনে খেয়েছে, হারাম মনে করে খেয়েছে, হালাল মনে করে খায়নি। আর আজকে 100 বছর পরে সুদ যারা খায় তারা কাফের, কারণ তারা হালাল মনে করে খায়। সুদ খেলে কি হবে? এখন কি পৃথিবী চলে সুদ ছাড়া? দেশের শতকরা 90টা ব্যাংক সুদী ব্যাংক। হুজুর কি বলেন আপনারা? এগুলো বলে দেশকে পিছিয়ে দেবেন না, ঠিক না? সুদ এখন খাওয়া ফরজ, সুদ দেওয়া এখন ফরজ, জাকাত হলো এখন নফল, দিলে দিলে না দিলে নাই। এইটা না দিলেও কেউই কিছু বলবে না। সুদ না দিবেন সাথে সাথে পুলিশ হাজির। ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি সুদ দেবেন না, হ্যান্ডকাপ লেগে যাবে, কারণ সুদ এটা ফরজ। দাজ্জাল, ওই কানা দাজ্জাল, তার ইলুমিনাটি, তার যেই সংস্থা, গোপন সংস্থা, ওদেরকে দিয়ে চালায়। ওয়ালা উদিল্লান্নাহুম, গোমরাহি কিভাবে ছড়িয়ে দিয়েছে। যে এই যে প্রফেসর স্টিফেন
না উনি না, নামটা মনে আসতেছে না, যাই হোক নামটা বললাম না, পরে আরেক মাহফিলে বলবো ওনার নামটা। উনি বলছেন যে আগামী 2025 সালের মধ্যে সারা বিশ্বের অর্ধেক শিশু অটিজম ডিসঅর্ডারের শিকার হবে, এক ধরনের অ্যাবনর্মাল হয়ে যাবে। কারণ গোটা বিশ্বের যে এগ্রিকালচার নিয়ন্ত্রণ করে, এগ্রিকালচারাল যে সবচেয়ে বড় কোম্পানি মনসান্টো, সম্ভবত মনসান্টো কোম্পানি, বীজ যারা, খাদ্যের বীজ যারা নিয়ন্ত্রণ করে, বীজ যারা বানায়, ডাইরেক্ট দাজ্জালের ইলুমিনাটি সংস্থা ওই কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। এবং আলুর বীজে, ধানের বীজে, ভুট্টার বীজে, যে কোনো খাবারের বীজের মধ্যে এমন কেমিক্যালস সংযুক্ত করে দিয়েছে যাতে লং টাইমে গিয়ে এই খাবার যারা খাবে তারা হয় ক্যান্সারে আক্রান্ত হবে, না হলে অটিস্টিক হাবাগোবা প্রতিবন্ধী হবে, না হলে যে কোনো ধরনের ভয়ঙ্কর ধরনের ডিসঅর্ডারের মধ্যে আক্রান্ত হয়ে যাবে। আজকের কৃষকের কাছে কি বীজগুলো আছে? আগে যে কৃষকরা বীজ নিজে সংরক্ষণ করতো, এখন নাকি হবে না, ওনাদের থেকে আনতে হবে। কেন আনতে হবে ওনাদের থেকে? মনসান্টো কোম্পানি বিশ্বের বড় বড় কোম্পানিগুলিকে সেই বীজ সাপ্লাই দেয়, আমার বীজ নিতে হবে। কি আছে তোমার বীজের মধ্যে, ব্যাপারটা কি? ওয়ালা উদিল্লান্নাহুম, কিভাবে আমাদেরকে ইসলাম যে ক্ষতিমুক্ত খাবার খেতে হবে, লা দরারা ওয়ালা দেরার, কোনো ক্ষতিকর জিনিস ইসলামে অনুমোদিত না। ক্ষতিকর জিনিস জানলে এটা আপনি বর্জন করতে হবে। ধূমপান, আগে ক্ষতিটা আমরা বুঝিনি, মাকরুহে তানজি বলতে ওলামারা, এখন বলছে হারাম। কেন? কারণ এটা ধূমপান আর আত্মহত্যা সেম। নিকোটিন বিষ সহ 4500 কেমিক্যালস পয়জন এর মধ্যে আছে। তো এটা ধূমপান মানে আপনি স্লো পয়জনিং করে আত্মহত্যা করে যাচ্ছেন আপনি। আর আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে নিজেরা হত্যা করো না। এখন এই মনসান্টো কোম্পানি হাজার হাজার কোম্পানিকে সে বীজ সাপ্লাই দেয়, তার বীজ, যে বীজে এমন কেমিক্যালস দিয়ে দিয়েছে আপনি খেলে আপনি ক্যান্সার আক্রান্ত হবেন। কি খায় আজকে শিশুরা? মাছের মধ্যে কোনো স্বাদ নেই, সব আর্টিফিশিয়াল। শিশুকালে শশা খেয়েছিলাম, ছোট্ট চিকন, কি গ্রান। আজও সেই 1975 সালে যে শশা খেয়েছি, এখনো চেষ্টা করলে নাকে মনে হয় যেন গ্রানটা অনুভব করতে পারি। আজকে সেই চিকন শশাগুলো এখন এত বড়, লাউ এদেরকে দেখলেও লজ্জা পায় যে এটা কি। এখনকার শিশুরা মাছ খেতে চায় না, স্বাদ নেই, মাটি। আমাদেরকে আমাদের শয়তান বলেছে এই যে এই আয়াতের মধ্যে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি এমন বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিকলি এমন কমান্ড করব ওদেরকে, আল্লাহর সৃষ্টিকে টোটাল ওরা চেঞ্জ করে দেবে। কি সুন্দর শশাকে চেঞ্জ করে এই মোটা এত বড় বানিয়ে দিয়েছে। এতটুক মাগুর মাছকে কি না করে এত বড় মাগুর মাছ। এই যে ওলা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেবে। এখন চেঞ্জ হয়ে গেছে। কি খাবো আমি তো খুঁজে পাই না। এই যে ব্রয়লার মুরগি, কি এক অখাদ্য দাজ্জাল বানিয়ে দিল। দাজ্জালের ইলুমিনাটি আর ওই সংস্থাগুলি গবেষণা করে বানিয়ে দিয়েছে। কেন বানিয়েছে জানেন? ব্রয়লার মুরগি সেক্সুয়াল ডিসঅর্ডার তৈরি করার জন্য, যৌন বিকৃতি ঘটাবার জন্য। এদের কোনো সেক্স নাই। ব্রয়লার মুরগি যে খাবে, এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে
পুরুষ নারী থেকে আস্থা হারাবে, আকর্ষণ হারাবে, নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে। পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। এইটা হলো ব্রয়লার মুরগির শেষ ফল, যেটা দাজ্জালের ডাইরেক্ট যে দুই রাষ্ট্র ইসরায়েল আর আমেরিকা, সরাসরি দাজ্জালের পরিচালিত দুইটা রাষ্ট্র পৃথিবীতে। হযরত আলীর বর্ণিত ওনার নিজস্ব যে হাদিসের কিতাব আছে, কোরআন থেকে 3 গুণ বড়, যেটা শিয়াদের হাতে যাওয়াতে সুন্নিরা পড়ে না, পড়া উচিত। ওই বইতে আছে যে নাজমাত বানি ইসরাইল তাবতালে নুজুম 50, যে 50 তারকা খচিত যে বিশাল রাষ্ট্র, সেই রাষ্ট্রকে গিলে ফেলবে বানি ইসরাইল রাষ্ট্র নামক আরেক তারকা। সেই 1450 বছর আগের হযরত আলীর বর্ণিত হাদিসের বক্তব্য। ওরা চালায় এদেরকে, এমন মুরগি খাওয়াচ্ছে আপনাকে। মুরগি খেয়ে সেদিন আমাকে কে জানি প্রশ্ন করলো যে হুজুর, সে নারীর প্রতি কোনো আকর্ষণে বোধ করে না, সে পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে। অলরেডি এটা তো রাষ্ট্রীয় পার্লামেন্টে আইন পাশ হয়ে পৃথিবীতে চালু হয়ে গেছে। ব্রয়লার মুরগি খাবেন? আমি জানি না ওই কোম্পানি আবার আমাকে নিয়ে কি শুরু করে। এমনি তো চামড়া নাই শরীরে, এগুলো বলার কারণে আমার চামড়াই নাই। কিন্তু ভাগ্য ভালো আমার যে আমি এসব পড়ি না খুব একটা। তারপরে বন্ধুরা কানে দেয় যে ওস্তাদ আপনাকে তো এই বলছে ওই বলছে, যে এই খবরগুলি আমার কাছে পৌঁছাইও না। ওরা, আমার নীতি হলো হাতি চলতে রহে কুত্তে ভুঁকতে রহে, আমি ওগুলি দিকে তাকাই না। ওদের প্রোডাক্ট, এই যে ডার্ক সাইটে টাইপের বিশাল বিশাল কোম্পানির প্রোডাক্ট, ওই যে ডক্টর প্রফেসর যে বলেছেন যে অর্ধেক শিশু অটিজমের শিকার হয়ে যাবে, অ্যাবনর্মালের পর্যায়ে চলে যাবে। আপনি কোকা কোলা, তারপরে কনফেক্ট, তারপরে পেপসি, ফান্টা, আপনার অ্যাকুয়াফিনা, এগুলি সব ওদের প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টে এমন কেমিক্যাল দেয়া থাকে যাতে আপনি বন্ধ্যা হতে পারেন। এদের মূল মিশন হলো পৃথিবী থেকে বিপুল মানুষের জনসংখ্যাকে ধ্বংস করো, থাকবে 1 কোটি বা 1.5 কোটি ইহুদি, আর তারা যেই কয়জনকে কন্ট্রোল করতে পারে ওরা, আর বাকিরা না। বিশ্ব জনসংখ্যা ধ্বংস করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ ইলুমিনাটিরা মঞ্চস্থ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইলুমিনাটি দাজ্জালের সংস্থা মঞ্চস্থ করেছে, এখন তৃতীয় বিশ্বযুদ্ধ তো একেবারেই শুধু আল্লাহ কেন জানি বাঁচিয়ে বাঁচিয়ে রাখছেন, কিন্তু কদিন আল্লাহ বাঁচাবেন জানি না। ওরা জনসংখ্যা রাখবে না, যুদ্ধের মাধ্যমে জনসংখ্যা ধ্বংস করে দিচ্ছে। ইরাকের 30 লাখ নাই, সিরিয়ার 25 থেকে 30 লক্ষ নাই, বসনিয়া হার্জেগোভিনায় 10 থেকে 15 লক্ষ নাই, এখানে রোহিঙ্গায় নাই। এগুলি টেস্ট কেস। যারা যুদ্ধবাদী মানুষ পৃথিবী থেকে বিপুল মানুষের জনসংখ্যা ধ্বংস করতে চায়, এরাই কন্ডম তৈরি করে জন্ম নিরোধের মাধ্যমে মানবের জনসংখ্যাকে বিপুলভাবে তারা ধ্বংস করতে চায়। কন্ডমও সেই কোম্পানিগুলির বানানো। এবং বিল গেটস ভ্যাকসিন যেটা, সেটাও তাদের তৈরি। আর এইসব খাবার, এইসব প্রোডাক্ট যেগুলি বানাইছে, এগুলির মধ্যে ওইটা দেওয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষ যাতে পৃথিবীতে না আসতে পারে, জনসংখ্যা কমে যায়, আর যেগুলি আসবে হাবাগোবা অ্যাবনর্মাল, এগুলি বিয়েও করবে না, সংসারও চালাবে না, এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজেই চলতে জানে না, আবার কিসে সংসার করবে। ফলে যুদ্ধ ছাড়াই কয়েকশো কোটি মানুষের জন্ম থেকে ওরা বেঁচে গেল।
ওয়ালাআমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যুদ্ধ করা, কলম দিয়ে যুদ্ধ করা এখন অস্ত্রযুদ্ধের চেয়েও বড় সওয়াবের যুদ্ধ। যুদ্ধ তো শুধু অস্ত্র দিয়ে হয় না, জ্ঞান দিয়ে যুদ্ধটা বড় যুদ্ধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। কোরআন দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে ওদের উল্টো জ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদে কাবীর, এটাই মহাযুদ্ধ। জ্ঞানের যুদ্ধটাই কোন যুদ্ধ? মহাযুদ্ধ। তরুণরা, তোমরা যারা আছো, প্রত্যেকটা কোম্পানির খাবার এটা আল্ট্রাসোনোগ্রাম করো, এটা এক্সরে করো, এটার একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বের করে আনো, কেন বানিয়েছে, কি আছে এটার মধ্যে। আমি এখন কোনো কোম্পানির খাবার দেখলে আমার অবিশ্বাস লাগে যে কি জানি আছে এটার মধ্যে। নিজেও খাই না, কাউকে খাওয়াই না। তো দেখুন, এটা তো কোরআনের আয়াত। ওয়ালাআমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেবে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আপনি কি খাবেন, কোথায় যাবেন? আমার এক ভাগিনা চীনে পড়তো, যে চীনকে এখন করোনা ভাইরাসে ধরেছে। ভাগিনা MBBS এর ছাত্র। সে বলে, মামা, এই যে গোদা মুরগি, এগুলো এত বড় বড় মুরগি, এক একটা 10 কেজি 12 কেজি, এগুলো রান্না করতে পানি লাগে না। এগুলির দেহের পর গোস্তের ভেতর থেকে এত পানি বের হয় যে এগুলি কেটে কেটে আরো ফেলতে হয়। এগুলি খেলে ক্যান্সার হবে। এখন যেই কোম্পানি এই মুরগি প্রোডাক্ট, মুরগি খামার দিয়েছে, ফার্ম দিয়েছে, মুরগির ফার্ম যে কোম্পানির, সেই কোম্পানির আবার ক্যান্সার হাসপাতাল আছে, ক্যান্সারের ওষুধ তৈরির কারখানাও আছে, সেই কোম্পানিরই আবার গোরস্থান আছে। প্যাকেজ, মুরগি খাও, ক্যান্সারে আক্রান্ত হও, আমার হাসপাতাল রেডি, ক্যান্সারের হাসপাতাল, ভর্তি হও, কারখানার ওষুধ রেডি, খাও, শেষ তো বাঁচার তো উপায় নাই, গোরস্থানও রেডি, যাও। মুরগিটু গোরস্থান, ব্রয়লার মুরগিটু গোরস্থান। সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদের মা জাতিকে, মা জাতিকে ধ্বংস করে দিয়েছে। এখন এই জন্য আগামী এই যে অর্ধ পৃথিবীর অর্ধেক শিশু অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, অলরেডি হওয়ার পথে আছে। এটা থেকে বাঁচতে হলে আল্লাহর তৈরি, আল্লাহর দেয়া ইলম, আল্লাহর দেয়া রিজিক, নাকি ইলমও নিতে হবে খাঁটি কোরআন এবং সহিহ হাদিসেরটা, রিজিকও নিতে হবে ডাইরেক্ট আল্লাহ তাআলা কোনটা আমার জন্য আপনার জন্য বানিয়ে দিয়েছেন, ঠিক নয় কি? আমি আপনাদের এই অঞ্চলে এসে একটা জিনিস দেখেছি যেটা বাংলাদেশের কোথাও দেখি নেই, আমার খুব ভালো লাগে। আপনাদের এই পাবনা এই অঞ্চলগুলি, একটা জিনিস দেখেছি আপনাদের মধ্যে, এটা আপনাদের উপরে বিশেষ রহমত আল্লাহর, সারা বাংলায় কোথাও নাই। আমি এত আনন্দ বোধ করি। সে জিনিসটা হলো, অনেক ভোরে যখন কুয়াশার ভিতর দিয়ে মাহফিল থেকে যাই, দেখি যে বাজারে লোকারণ্য, ফজরের পরে, ফজরের টাইমে, নাকি ফজরের আগে থেকেই। আশ্চর্য, এত লোক, এরা শেষ রাত্রে উঠে এইভাবে নামাজ কালাম পড়ে এরা হাট বাজারে লোকারণ্য। ফজর শেষ হতে হতে বাজারঘাট শেষ, অনেক পরিবারে রান্নাও বুঝি শেষ হয়ে গেছে ততক্ষণে। আবার খেয়ে টিফিন কেটে দিনই আবার দেখি রাস্তায় কোথায় জানি যায়। আমি দোয়া করি আপনাদের এই এলাকার এই দৃশ্যটা দেখলে, এই দৃশ্য বাংলাদেশে কোথাও না। এই দৃশ্য আমি দেখেছিলাম আমার একেবারে শিশুকালে, যখন ভোরের সালাত পড়ে সবাই রাস্তায়, সুবহানাল্লাহ। মুসলমান রাত 4টায় তার দিন শুরু হয়, 4টার
আগে, তাই না? নাহারের সারি শুরু হতে সুবে সাদিকের সাথে, মুমিন তো জেগে ওঠে শেষ রাতে। তো শেষ রাত জাগলে ব্রেইন খুব সুন্দর কাজ করে। এটা সায়েন্টিস্টরা বলছেন যে মানব ব্রেইন সবচেয়ে বেশি কাজ করে যদি সে শেষ রাতে জাগে। এবং এটা কোরআনেরও কথা, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। শেষ রাতে জেগে যদি কিছু স্টাডি করো, ব্রেইনে এটাকে সাংঘাতিকভাবে ক্যাচ করে, হৃদয় এটাকে হৃদয়ঙ্গম করে কঠিনভাবে। এই জন্য শেষ রজনীর এই জাগরণটার ব্যাপারে হাদিসে বলা হয়েছে মতরদাতুন লিদ্দাই মিনাল জাসাদ, দেহ থেকে রোগ ব্যাধিকে বিতাড়িত করে ছাড়ে এই শেষ রাতের এই জাগরণ। এই জিনিসটা বাংলাদেশে আমি আর কোথাও দেখি না, আপনাদের এখানে দেখেছি। 7:30 8টায় বাজার দিয়ে ঘুরি, সব দোকান বন্ধ। আরে এটা কোন যুগে এসে বললাম? এটা তো সেই 1400 বছর আগের কাহিনী। খুবই ভালো, নবীজি এসা পড়ে ঘুমিয়ে পড়তেন, আপনারা এই শূন্যটাও ধরে রেখেছেন। আবার শেষ রাতে জাগতেন, সরগরম হয়ে যেতেন, কর্মতৎপর। এই শূন্যটাও আপনারা ধরে রেখেছেন, মাশাআল্লাহ। আপনাদেরকে এই জন্য গোল্ডেন এই প্লাস দিয়ে গেলাম। এটা কিন্তু ছোটোখাটো জিনিস না, এটা এই যুগের জন্য হতবাক করার মতো একটা দৃশ্য আপনাদের এই এলাকায় আছে। এটার বরকত যে কত বেশি। এক সাহাবী, উনি নবীজির কাছে হাদিস শুনলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে ভোরের ব্যবসায় বরকত দিয়ে দাও, ভোরবেলায় বরকত দিয়ে দাও। উনি তার পণ্যগুলি সবসময় ভোরে তিনি বাজারজাত করতেন। শুধু এই আমলটা করে ধনী হয়েছেন উনি। প্রত্যুষের বাণিজ্য, ভোরের বাণিজ্য দিয়ে উনি ধনী হয়েছেন। আপনারা চালিয়ে যান ইনশাআল্লাহ, এটা যাতে কিয়ামত পর্যন্ত থাকে আপনাদের মধ্যে। এই জিনিসটা আমি আপনাদের কাছে পেয়ে আমার শিশুকালের স্মৃতিগুলি আমার মনে পড়ে, খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো এই বর্তমান যে ফিতনার জামানা, এই ভয়ঙ্কর ফিতনার জামানায় আমরা এসে পড়েছি। শয়তান আমাদেরকে চতুর্মুখী হামলা চালিয়েছে। শয়তানের হামলার একটা ধরন আমি দেখাই সূরা আরাফ থেকে। সূরা আরাফের শুরুতেই তার এই ঘোষণাটা সে দিয়েছে যে আমি কিভাবে মানুষকে গোমরা করব। 17 নম্বর আয়াত, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম